পাউরুটি দিয়ে পুডিং, এটা যদি আমি ফেসবুকে না কাজ করতাম তাহলে হয়তো কখনো বানাতাম না। অনেক দিন থেকে দেখছি সবাই পাউরুটি দিয়ে পুডিংটা তৈরি করছে, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি। ট্রাই করে তো আমি এটার একদম ভক্ত হয়ে গেলাম। এত সুন্দর পুডিং হয়েছে, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই পাউরুটি দিয়ে পুডিং করার জন্য আমি 3 পিসই হবে, আর এক পিস ছোটো ছিল। 4 পিস পাউরুটিকে দুধে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ পাশে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর আমি ভেঙে নিব হচ্ছে ডিম। 6টা নিয়েছি ডিম। ডিম 6টার মধ্যে একটু সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে একটু মিশিয়ে নিব। যেহেতু আমি ক্যারামেল তৈরি করব, তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। এরপর আমি যে বাটিতে পুডিংটা বসাবো ওই বাটিতেই ক্যারামেলটা করে নিব। এজন্য চুলায় চিনিটা দিয়ে আঁচটা বাড়িয়ে দিলে একটু লাল হয়ে যখন আসবে তখন হালকা নেড়ে চেড়ে দিলেই ক্যারামেলটা রেডি হয়ে যাবে। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটির মধ্যে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিব। দুটো মিশিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে চেলে নিব। শেষমেশ কিন্তু হাত লাগাতেই হবে। চেলে নেওয়া হয়ে গেলে এরপর যে বাটিতে দিব সে বাটিতে ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি চুলায় আগে থেকে পানি গরম করে নিয়েছি, একটা টিস্যু দিয়েছি, একটা স্টেইনার দিয়েছি। এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে এটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও পারেন। 10-15 মিনিট পর আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটা উঠিয়ে মোল্ড আউট করে নিলাম। দেখেন, এটা দেখতে এত সুন্দর হয়েছে, আসলে এটা খেতেও অনেক মজার হয়েছে এবং এত স্মুথ হয়েছে। আমি ভাবতেই পারি নাই যে পাউরুটি দিয়ে পুডিং করলে এত সুন্দর হয়। এজন্যই তো সবাই তৈরি করছে। যাই হোক, পুডিংটা তৈরি করে আমি ভীষণ স্যাটিসফাইড এবং আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এভাবে পুডিংটা করার কারণে যেটা হয়েছে, আপনার যে পুডিং করার জন্য অনেক বেশি ডিম প্রয়োজন, যেমন ধরেন এখানে 12টা ডিম না হলে এত বড় একটা পুডিং হতো না। আর যখন আমি পাউরুটিটা ব্যবহার করেছি তখন অল্প ডিমেই আমি এটা করতে পেরেছি। দেখেন এটা কত সুন্দর হয়েছে ভিতরে বাহিরে। আপনারাও বাসায় তাহলে ট্রাই করেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।